আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো 2025-এর বাংলা প্রশ্নপত্র দেখে যা মনে হয়েছে বা আমার সেন্টারে যেরকম ছাত্ররা পরীক্ষা দিয়েছে তাদের রিয়াকশান অনুযায়ী খুব ভালো প্রশ্ন হয়েছে। দু একটা ছোট প্রশ্ন ছাড়া বড় প্রশ্ন প্রায় সবার ক্ষেত্রে কমন এসছে। তো চলো আমরা এমসিকিউগুলো মিলিয়ে নিই, তারপর পুরো প্রশ্নটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুই প্রকার। দেখো দুয়েরটা বুলবুলিতে ধান খেয়েছে কি কারক হবে না কর্তৃকারক হবে। তিনেরটা দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে না, এটা হবে দ্বন্দ্ব সমাসে। চারের দাগেরটা দেখো এখানে রয়েছে যে সমাসে পূর্বপদ উপমেয় পরপদে উপমান ও সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে কি না উপমিত কর্মধারায় বলে। এবার আমরা পাঁচের দাগেরটায় চলে যাই। পাঁচের দাগেরটা দেখো তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি না যেন নেশায় পেয়েছে, এটা হবে সঠিক উত্তর। একের ছয় হচ্ছে নদের চাঁদের বয়স হলো কত 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কি না রামধনু। তারপরে দেখো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কি উদ্ভ্রান্ত। এবার দেখো বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে কি না আসত্তি। এবার দেখো আবার তোরা মানুষ, বাক্যটি কী ধরনের না অনুজ্ঞা সূচক বাক্য। এবার দেখো 11টা ভাববাচ্যে প্রাধান্য পায় কে না ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। এবার আমরা 12 দাগে চলে আসি। 12 দাগেরটা দেখো আমি তোকে বইটি দিলাম কোন বাচ্যের উদাহরণ না কর্তৃবাচ্যের উদাহরণ হবে। বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতনা, কতক্ষণ চিকিৎসা হয়েছিল 4 দণ্ড। এবার দেখো রাবণ ও ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন না প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত না 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল না নল খাগড়া। এবার দেখো কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন না 1936 সালে। এবার ছোট প্রশ্নগুলো দেখো, এই উত্তরগুলো তিনি তাড়াহুড়োই দিতে পারেননি, তবে এগুলো তো আবার একটু ডেসক্রিপটিভ, এগুলো তো বিজ্ঞানের মতো হবে না, তাই এগুলো দিচ্ছি না। তোমরা যারা পুরো প্রশ্নটা দেখতে চাও বা নিতে চাও এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার 2-এর 4 দেখো বড় প্রশ্ন যতগুলো দেখেছি বড় প্রশ্ন বেশ ভালোই কমন এসছে। মোটামুটি যারা সাজেশানগুলো ফলো করেছে তারা কিন্তু বড় প্রশ্নগুলো সবগুলো কমন পেয়ে গেছে। দেখো নদের চাঁদের কথা বলেছিলাম আমি, নদের চাঁদও পড়েছে। এবার দেখো নমিপুত্র পিতার চরণে, এটা ছিল সাজেশানের মধ্যে, এটাও এসছে। চিরচিহ্ন হয়ে দিয়ে গেল, এটা দেখো 6-এর দাগেরটা দেখে নাও। 7-এর দাগেরটা দেখে নাও। 7-এর 2 দেখো এখানে একটা ভালো প্রশ্ন আছে, বারুণী ছিল, বারুণী এটাও পড়েছে। কোনি উপন্যাস তো ক্ষিতীশচন্দ্রের চরিত্র বলেছিলাম, এটাও এসছে। এটা চলতি ভাষায় বাংলা অনুবাদ করো, এটা বাংলা ইউটিউব। দেখো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ দ্য লাইফ, এটা একটু বলে দিই তোমাদের। কর্ম হচ্ছে জীবনের আরেক নাম। আইডল পারসন মানে হচ্ছে অলস ব্যক্তি। হ্যাভ নো প্লেস অন আর্থ মানে অলস ব্যক্তির কোনো পৃথিবীতে জায়গা নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ মানে সময় নষ্ট মানে জীবনকে নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু বি ইউর ডিউটিস রেগুলারলি মানে তুমি যদি সুখী হতে চাও তাহলে তোমার ডিউটির বা কর্তব্যটা প্রতিদিনই করতে হবে তোমাকে, এইরকম একটা ব্যাপার হচ্ছে এখানে। আর দেখো রচনা সাজেশান তো পুরো লেগে গেছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান বলেছিলাম, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এই দুটো তো রচনা লেগেই গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।